যেদিকে আছে উড়ে দিম, কার মধ্যে গুলি হয়েছে 100 জন মানুষের সামনে তোমার গুলি করে দিম, পুলিশ বইতে হবে, পুলিশের সামনে গুলি করে দিম। হাম করে এরপর নেক্সট আইলি তোরা গুলি করে দিতাম, তোরা যারা ভাই মারা গুলি করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একদম দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড ভাটিয়ালি লিং রুট বড়দিগির পাড়র ভেতরে উগ্র এলাকাত সাদা নদীয়নের কেন্দ্র করি নিম্নাধীন উগ্র ভবনত সশস্ত্র হামলার অভিযোগ উঠি। সিসিটিভি ফুটেজ দেখা যায় রবিবার 26 জুলাই ফজরত আনুমানিক 9 তারিখে উগ্র মাহিন্দ্র গাড়িত গুড়ি 9 জনের মুখোশধারী যুবক ঘটনাস্থল তাই অভিযোগ আছে তার হয় একজনের হাতত অস্ত্র আছিল এবং নিম্নাধীন ভবনের ভেতরে ঢুকিয়ে কয়েক রাউন্ড গুলি ছাড়ে। পরে হামলাকারী অকল একজন শ্রমিকরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করি গুরুতর আহত করেছি বলে অভিযোগ আছে। হামলার পর কই মাহিন্দ্রা গাড়িত গুড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মুখোশধারী সন্ত্রাসী অকল আগে প্রায় 1 মাস আগে আর তো সাদা পাই গেছি, প্রায় 20 লাখ টাকা দাম পাই গেছি। দাবি করে মানে আর বিল্ডিং হাজ করে দিয়ে তাহলে তারা টিয়া দাম পড়ি। এবার এখনো পরিচয় নেই, পরিচয় ওদের বিভিন্ন নামের পরিচয় দিয়ে দেয়, মানে অমুকি তুমকি দেয়। তারপর হতে ওনার গড়ন ধরা দিম, ব্যবসা যেদিকে আছে উড়ে দিম, কার মধ্যে গুলি হয়েছে 100 জন মানুষের সামনে তোমার গুলি করে দিম, পুলিশ বইতে হবে, পুলিশের সামনে গুলি করে দিম। এরকম কোনো বাবু নেই। এটা বালু মানে বাকেটের বালু লোড করি হঠাৎ করে সাইডে গাড়ি একখান ঢুকি মাহিন্দার গাড়ি এর 7-8 জন নামিয়ে কিরিস আসলে তা কিরিস বাইর করে আরে দাম দুম মাঝে আরো লাস্টে হলো হুপ দিকে লাস্টে যাইবার সময় হয়ে গিয়ে দেয় এটা যদি হাম করে এরপর নেক্সট আইলি তোরা গুলি করে দিতাম, তোরা যারা ভাই মারা গুলি করছেন। 8 জন আসিল, এটা ব্যাগিন কিরিস আসিল আর হলো দু হলো গুলি আসিল, আইনে উদ্দি যায় না দুও গুলি রাউন্ড মানে গুলি ফায়ার করছি দুও। ঘটনা ঘটটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন একদম দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের বড়দিগির পাড় এলাকার ভাটিয়ালি রিং রোড এলাকাত গ্রিন ভ্যালি নার্সারি সংলগ্ন নিম্নাধীন 9তলা ভবনগর মালিক মোহাম্মদ জসিমউদ্দিন। তার অভিযোগ কিছুদিন ধরে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন নাম্বার ব্যবহার করি অজ্ঞাত ব্যক্তি অকল প্রথমে তার হাসতন 20 লাখ টাকা সাদা দাবি করে। সাদা নদিলে বিল্ডিং ও নিম্নান হাস বন্ধ করে দিব এবং প্রাণনাশের হুমকিও দেওয়া ওই বলে অভিযোগ করে তিনি। ও ইন্টারনেট নাম্বার জি বাইরে নাম্বার ফেক নাম্বার মানে পুলিশ এসে তারা আইনগত সব মানে আরো অভিযোগ করছি কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে অভিযোগ করছি, তা ঠিক আছে সমস্যা নেই। এরপর হয়তো 50 লাখ টাকা মরবে। উপরে তো বানিয়ে দিয়ে নামার পরে একজন মিস্ত্রি এসে সামনা তো আর এখন সামনা ঘরের ভিতর ঢুকি ঘরের ভিতর দিয়ে সামনা দিয়ে বাইরেছি, বাইরে ঘর দরজা খাড়াইছি, পট করে জানা ইনলে করে ধরছি আরে এসব দামি পরে ধর আগে দেখি তুই মার তারপরে কথা। এখন আয় করে দিয়ে আর মারি লাভ টাকি আই আছি কর্মচারী আর মারি লাভ টাকি তাই কথা কইতে গিরে গিরে মারা শুরু করে দিই মারি টাড়ি, তারপরে উপরে উঠতে উপরে উঠ না উঠিয়ে একজন ঘরের ভিতর দিয়ে তার মুখে একজন এক মুখে দৌড়ে প্রথমে আসি তো ভয় বেড়ে দিচ্ছি এবার করা পরে তারপরে আমার কাছে গিয়ে দাঁড়ি এই হলো 9টা 3 মানে 9টার দিক ঢুকি 3 মিনিটের ভিতরে এই করে গিয়ে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াই পড়ছে। ভয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করছে অনেক স্থানীয় বাসিন্দা কল। এই বিষয়ে হাটাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ মুঠোফোনে C+ টিভিতে জানাই, তবে ওই বড়দিগির পাড় আজকে একটা ঘটনা ঘটছিল। জি আমরা ওইটা নিয়ে কাজ করতেছি, আমরা এদেরকে শনাক্ত করে আপনার গ্রেফতারের চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারী সকলের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই এলাকাবাসী। তবে হামলার উহারে হারা জড়িত এবং সাদা দাবির পেছনে হারা রই তা তদন্তের পরে নিশ্চিত হওয়া যাইব। ইয়েন শুধু এন্ডে হাটাজারির মধ্যে নতুন ঘটনা ঘটটি ইয়েন হাটাজারি সহ বিভিন্ন উপজেলা এবং মহানগরের মধ্যে প্রতিনিয়ত যারা এরকম কনস্ট্রাকশনের হাজগরের তারারে বিভিন্ন রকম টিয়ার হুমকি দিয়ে এই চক্রগ আসলে কি আইন শৃঙ্খলার অবনতি নাকি অন্য কিছু ইয়েন এখন দেখার বিষয়। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।